জুবাই, রাস উৎসবকে ঘিরে কি কি আয়োজন চলছে এই মুহূর্তে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। কুয়াকাটা সমুদ্র সৈকতে রাস উৎসবের আয়োজন একেবারেই শুরু হয়ে গেছে। গতকাল থেকে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব শ্রীকৃষ্ণের রাস লীলা গতকাল শুরু হয়েছে, আজও চলছে। আজ সকালে এই সমুদ্র সৈকতে স্নানে নেমেছিল হাজার হাজার পুণ্যার্থীরা। আমরা সকালে সূর্যোদয়ের আগে এই সৈকতের যে দৃশ্য দেখেছিলাম, সৈকতের বালিয়ারির সাথে সৈকতের এই পানির সাথে গা ভাসিয়ে দিয়েছিল হাজার হাজার পুণ্যার্থী। যেদিকে তাকিয়েছিলাম সেদিকেই ছিল হাজার হাজার মানুষ। আমাদেরকে পর্যটকরা জানিয়েছেন যে তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে একমাত্র সমুদ্র সৈকত যেখানে কুয়াকাটা সমুদ্র সৈকত ও দুপলরচর দুইটি জায়গায় প্রতি বছরই রাস উৎসব হয়, যার কারণে পুণ্যার্থীরা চলে আসেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। 200 বছরের ঐতিহ্যবাহী এই রাস উৎসব চলে আসছে 200 বছর ধরে। সেই ঐতিহ্য ধরে রাখতে কুয়াকাটার সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরই বিকল্প কিছু আয়োজন রাখেন। এবছরও বিকল্প অনেকগুলো আয়োজন রয়েছে। সকাল সন্ধ্যা নানান আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব কিন্তু পালন করা হয়। এই মুহূর্তে যারা সৈকতে রয়েছে তারা সকালে গোসল শেষে, সমুদ্র স্নান শেষে তারা এখন রয়েছে। সারাদিন বিভিন্ন অনুষ্ঠান চলবে, রাত্রেও অনুষ্ঠান রয়েছে। আগামীকাল সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে, পূর্ণ স্নানের মধ্য দিয়ে পাপ মোচন হবে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তারা জানিয়েছেন বিগত 1 বছরে যে পাপ হয়েছিল সেই পাপগুলো তারা সমুদ্র স্নানের মধ্য দিয়ে সেই পাপগুলো মোচন করবে এবং দেশ ও জাতির কল্যাণে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এবং এটাই তারা আমাদের কাছে জানিয়েছেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের এখানকার যে গুরু রয়েছে তিনি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক পর্যটক, দর্শনার্থী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত হয়েছে, যেটা বিগত দিনের রেকর্ড ভঙ্গ করছে। তারা জানিয়েছেন যে আজ এবং আগামীকালকে প্রায় 3 লক্ষাধিকের উপরে সমাগম হবে মানুষের। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে রাস উৎসব নিয়ে আমার কাছে এই মুহূর্তের সব শেষ।